আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার ফিরে এসেছি পাইথন ভিডিও নিয়ে। আজকে আমাদের থার্ড ভিডিও। সো আজকে আমরা জানবো ইনপুট আউটপুট কী জিনিস অ্যান্ড আমরা কিভাবে প্রোগ্রামিংয়ে ইনপুট আউটপুট নিতে পারি। আচ্ছা, ফার্স্টে আমরা ইনপুট আউটপুটের ওভারভিউ সম্পর্কে একটু জানি। সো নর্মালি আমরা ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস জেনে থাকি, লাইক যে জিনিসগুলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয় সেই জিনিসগুলোকে আমরা নর্মালি ইনপুট ডিভাইস বলি, এবং যে জিনিসগুলো আমার কম্পিউটারে আউটপুট দেয় সেগুলো আউটপুট ডিভাইস। যেমন ইনপুট ডিভাইস হলো আমার কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, এগুলো কম্পিউটারে আমাদের আউটার ওয়ার্ল্ডের ইনফরমেশন কম্পিউটারের ভিতরে নেয়, এগুলো হলো ইনপুট ডিভাইস। আর যে জিনিসগুলো কম্পিউটার থেকে ক্যালকুলেট করে কিছু একটা জিনিস শো করছে বা আউটার ওয়ার্ল্ডে পাঠাচ্ছে সেটা হলো আউটপুট ডিভাইস, লাইক মনিটর, সাউন্ড বক্স, এগুলো আউটপুট ডিভাইস। ওকে, সো এগুলো হলো নর্মাল আইসিটি রিলেটেড ইনপুট আউটপুট। সো প্রোগ্রামিং ইনপুট আউটপুট কী জিনিস? প্রোগ্রামিং ইনপুট আউটপুট হলো, প্রোগ্রামিং আমার দুইটা এন্টিটি থাকে নর্মালি। একটা থাকে হলো প্রোগ্রামার, যে মেইনলি কোড লিখে, আরেকটা হলো ইউজার, যে হলো ওই কোডটা চালায়। প্রোগ্রামার মেইনলি যে সফটওয়্যার বানায় বলতে পারি, যেমন কেউ যে সফটওয়্যার বানায়, আর ইউজার হলো যে সফটওয়্যার ইউজ করে। ওকে, সো আমরা প্রোগ্রামাররা যখন কিছু জিনিস বানায়, কিছু একটা কোড বানায়, ওই কোডটা ইউজার থেকে কিছু ইনফরমেশন নেয়। সো ওই জিনিসগুলোকে আমরা নর্মালি ইনপুট আউটপুট হিসেবে বলতে পারি। যেমন আমি নর্মালি একটা এক্সাম্পল চিন্তা করি, লাইক y=3x ধরলাম। সো এই একটা ইকুয়েশন, যে ইকুয়েশন প্রোগ্রামার ইকুয়েশনটা লিখছে যে আমি এক্সের মানের কারণে ওয়াইয়ের মান পাবো। ওকে, ইউজার থেকে আমরা এক্সের মান চাইবো কীভাবে? লাইক ইউজারে বললাম যে এন্টার ভ্যালু অফ এক্স। তো ইউজার যদি এক্সের ভ্যালু 2 দেয়, তাহলে কোডে অটোমেটিক্যালি ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট হয়ে কত আসবে? 2 × 3 = 6। সো প্রোগ্রামার সেট করে রাখছে, কিন্তু প্রোগ্রামার এটাও সেট করছে যে এক্সের ভ্যালু আমি ইউজার থেকে নেব। এই যে একটা ভ্যালু আমরা ইউজার থেকে নিলাম, তো এই জিনিসটাই মেনলি আমার ইনপুট, বাট এটা আমরা জাস্ট প্রোগ্রামিংয়ে দেখব। সো আর আউটপুট কী জিনিস? কোনো জিনিস লাইক স্ক্রিনে প্রিন্ট করানো, বা কোনো জিনিস আমি লাইক আউটার ওয়ার্ল্ডে পাঠাচ্ছি ক্যালকুলেট করে, সেটাই আমরা মেনলি আউটপুট বলা হয়। সো আমরা কোডে দেখব পাইথনে আমরা কীভাবে ইনপুট আউটপুট নিই। সো লাস্ট দিন আমরা দেখেছিলাম কীভাবে আমরা পাইথন ফাইল খুলি। সো আজকেও সেমভাবে আমরা একটা ফাইল খুলে নেব, নিউ ফাইলে যাব, ফাইলটা সেভ করে দেব, Ctrl+Shift+S, ডান। এবার আমরা আউটপুট দেব। সো নর্মালি আমরা আউটপুট দেওয়ার জন্য পাইথনে একটা কিওয়ার্ড ইউজ করি, সেটাকে বলে প্রিন্ট কেন? প্রিন্ট মানে বোঝাচ্ছে যে এটা আমার লাইক প্রিন্ট করবে, কিন্তু কোথায় প্রিন্ট করবে? নর্মালি আমরা পাইথন যখন করি আউটপুটটা টার্মিনালে দেখায়। টার্মিনাল কী জিনিস? টার্মিনাল নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আবার কথা বলবো, কিন্তু আপাতত আমরা প্রিন্টের ভিতরে ডাবল কোটেশন দিয়ে যা লিখবো যে হ্যালো ওয়ার্ল্ড। সো এই জিনিসটা আমরা পাইথন ডাইরেক্ট সেমিকোলন দিয়ে এবং সেমিকোলন ছাড়াও প্রিন্ট করতে পারি। সো এটা ম্যাটার করে না কোথাও যদি সেমিকোলন দেওয়া থাকে বা সেমিকোলন না দেওয়া থাকে। আমি যখন রান করবো কোডটা, এই জিনিসটা আমার প্রিন্ট হবে, নিচে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সো এটা হলো সিম্পল আউটপুট। সো আমরা ইচ্ছা করলে আরও অন্য কিছু প্রিন্ট করতে পারি, লাইক আমরা প্রিন্ট করতে পারি যে লাইক ম্যাথের ইকুয়েশন করলাম আমরা 3 + 4, এটা আমার প্রিন্ট হবে। লাইক বেসিক অ্যারিথমেটিক ইকুয়েশন করলাম, 4 প্রিন্ট করলো। লাইক আমরা প্রিন্ট করতে চাচ্ছি লাইক 5 × 3। সো এটাও আমার লাইক প্রিন্টের ভিতরে আমরা কোটেশন দিলে ডাইরেক্ট হুবহু যে জিনিসটা সেটা প্রিন্ট করতে পারবো, এবং যদি কোনো নাম্বার এভাবে দিই, ইন্টিজার নাম্বার, আমরা যোগ বিয়োগ করতে পারবো। তো এগুলো ছাড়া আমরা ডাইরেক্ট নাম্বারও প্রিন্ট করতে পারবো। অনেক হয়তো জিজ্ঞেস পারে যে কীভাবে আমরা ডাইরেক্ট শুধু নাম্বার প্রিন্ট করবো, এই যে শুধু নাম্বারও প্রিন্ট করা আছে। সো এটা হলো আমার আউটপুট বা প্রিন্ট করা। ওকে, সো এবার আমরা দেখব ইনপুট কীভাবে নেব। সো ইনপুট নেওয়া খুবই সিম্পল। ইনপুট নেওয়ার জন্য নর্মালি আমরা লাইক কী করতে পারি? ফার্স্ট ইনপুট নেওয়ার জন্য আমার একটা কোডই আছে, আউটপুটের মতোই একটা ফাংশনই আছে যেটার নাম ইনপুট। কিন্তু ইনপুট নিলে হবে না। ইনপুট নেওয়ার জন্য আমার অবভিয়াসলি একটা ভ্যারিয়েবল বা কিছুর মধ্যে ইনপুটটাকে হোল্ড বা স্টোর করতে হবে। ইনপুট যদি স্টোর না করি তাহলে ইনপুট নিলেও ইনপুট হারিয়ে যাবে। লাইক কীভাবে স্টোর করবো? লাইক একটা ভ্যারিয়েবল কীভাবে ধরে? আমরা সিম্পলি ম্যাথের মধ্যে যেভাবে করি যে x = 10, এভাবে আমরা ভ্যারিয়েবল ধরতাম। সো এভাবে আমরা ভ্যারিয়েবল দিতে পারবো। সো এই ভ্যারিয়েবলের মধ্যে ডাইরেক্ট আমরা ইনপুট নিলাম যে ইনপুট। ওকে,
সো আমি এক্সের মধ্যে একটা ভ্যালু ইনপুট নেব, দেন ওই ভ্যালুটা প্রিন্ট করে দেব। ওকে, সো এই জিনিসটা জাস্ট ইনপুট নেবে, ওই ইনপুটটা প্রিন্ট করে দেবে। ওকে, রান করি। এবার দেখো আমার টার্মিনালে কোনো কিছু আসতেছে না, বাট আসলে কি আসতেছে না? না, আসলে টার্মিনাল আমাকে ইনপুটে মানে ইনপুট দেওয়ার জায়গা দিয়েছে। আমি জিনিসটা বুঝতেছি না, আমি যখন কিছু লিখবো তাহলে বোঝা যাবে। এই যে টার্মিনালে এখন কোডটা কিন্তু রান হয়ে রয়েছে, তো টার্মিনাল আমার ইনপুট দেওয়ার জায়গা দিচ্ছে। ইনপুট যখন প্রেস করলাম ওই লাইনটাই আবার প্রিন্ট হলো। সো আমরা কিছু বুঝলাম না, দুইটা জিনিসই কেন একরকম, কারণ আমি এক্সের মধ্যে ভ্যালু নিয়েছি, ওই ভ্যালুটাই প্রিন্ট করছি। সো এই জিনিসটা বোঝার জন্য আমরা কী করতে পারি, আমরা লাইক প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে প্রিন্ট করার আগে একটা টেক্সট অ্যাড করতে পারি, এক্স ভ্যালু। দেন আমরা দুটো জিনিস এভাবে দিছি, এখন দুটো জিনিস এখানে লাল হয়ে আছে, দেখো এখানে লাল হয়ে আছে। তো দুটো জিনিস কনকেটান করবো কীভাবে, মানে বা জোড়া লাগাবো কীভাবে, জাস্ট একটা প্লাস সাইন দিয়ে দিলাম, এখন দুটো জিনিস জোড়া লাগিয়ে গেছে। এবার লাইক আমি দিলাম 10 ইনপুট ভ্যালু, এইচ এক্স ভ্যালু 10, কিন্তু 10টা লেগে এসেছে, সো একটা স্পেস দিয়ে দিই, 90, এইচ এক্স ভ্যালু 90। সো দ্যাটস ইট, আমাদের ইনপুট আউটপুট। সো ভিডিওটা লেন্থি করার জন্য দুঃখিত, বাট আমরা ট্রাই করব যে জিনিস বুঝবো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব।